নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে মহালয়া, আজ হচ্ছে নিরামিষ। আমরা একদম নিরামিষ খাবো, তাই আজকে নিয়ে চলে এলাম একটা পোলাওয়ের রেসিপি। জানি সকলেই জানো করতে, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে কাপ মেপে আমি 2 কাপ চাল নিলাম। চাল নিলাম বলতে এখানে মোটামুটি 500 গ্রাম চাল আছে। তো এই চালটাকে নিয়ে সুন্দর করে জল দিয়ে, এই দেখো আস্তে আস্তে করে, খুব যে মানে সেদ্ধ চাল যেমন হয় সেইভাবে ধুলে চলবে না, আস্তে আস্তে। আর আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। দেখো জলটা কত ঘোলা, এইভাবে বেশ অনেকক্ষণ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে দেখো এই রকম হলো জলটা। এই জলটা এবার ছেঁকে আমি একটা এই ছাঁকনির মধ্যে রেখে দেবো চালটাকে একটু ঝরঝরে হওয়ার জন্য। মিনিমাম আধা ঘন্টা থাকলে একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো চালনিটার মধ্যে রেখে দিয়েছিলাম, দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি ঘুরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটা বোল নিয়ে নিলাম, দিয়ে বোলের মধ্যে চালটা ঢেলে নিলাম। নেওয়ার পর এবার দেখো আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। দেখো 1 টিস্পুন থেকে হাফ টিস্পুন দিলাম হলুদ, আর দিয়ে দিলাম আদা, 2 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিলাম। মানে খুব মিহি আমি বাটিনি, আপনারা ইচ্ছা করলে বেটেও দিতে পারেন। তো দিয়ে এবার দেখো ঘি, নুন, হলুদ আর আদা, গ্রেট করা আদাটা একসাথে সুন্দর করে দেখো মেখে নিলাম। এটা একদম বাসন্তী পোলাও করছি আজকে আমি। দেখো, তো হলুদ দিয়ে মেখে রাখার পর আর বেশিক্ষণ রাখার দরকার নেই, দিয়ে চলে এলাম মূল রান্নাটায়। তো দিয়ে এবার কড়াইতে রিফাইন্ড তেল দিলাম। আমি একটু রিফাইন্ড তেল দিয়ে এখানে হাফ টিস্পুন ঘি দিলাম। কেন পুরোটাই ঘি দিয়েও তোমরা করতে পারো, কিন্তু আমরা পুরোটা ঘি দিয়ে করব না বলে আমি তেলও দিলাম, রিফাইন্ড তেল দিলাম, তার সঙ্গে হাফ টিস্পুন ঘি দিলাম। দেওয়ার পর এ দেখো কাজু বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে এই কাজুগুলো গোটা ছিল, আমি 2 ভাগ করে নিয়েছি। করে কাজু বাদামগুলো প্রথমে হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশ কাজু বাদাম এবার একসাথে ভেজে নিচ্ছি। ভেজে আমি এগুলো তুলে রেখে দেবো। দেখো বেশ ভাজা হচ্ছে। দেখো এই দেখো কিশমিশগুলো ফুলে উঠেছে, তার মানে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আমি, এখানে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ব্যাস তুলে রেখে দিলাম। এবার এর মধ্যেই আমি পোলাওটা রান্না করব। তো দেখতে থাকো বন্ধুরা। এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গগুলো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি তেজপাতা দিইনি, তোমরা ইচ্ছে করলে তেজপাতাও দিতে পারো, আমার দেওয়া হয়নি। তো দিয়ে এবার যে হলুদ, ঘি, নুন আর আদা বাটা দিয়ে যে আমি মেখে রেখেছিলাম ওই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার চালটাকে একটু ভেজে নেবো এইভাবে। এইভাবে ভেজে নেবো বেশ নাড়াচাড়া করে হালকা হাতে, খুব বিশাল জোরে নাড়াচাড়া করে ভেঙে যাবে তাহলে, ওই জন্য হালকা হালকা করেই তবে ঝরঝরে মতো করে ভেজে নেব। তো কী করে বুঝবেন ভাজা হয়ে গেছে? এই যে একদম ঝরঝরেও হয়ে যাবে দেখতে, আবার ইয়েও হবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। গোবিন্দভোগ চাল আর ঘি, যতই সাদা তেল দিই না কেন, যতটুকুই ঘি দিয়েছি, একটা চালটা ভাজার সময় একটা আলাদাই সুন্দর গন্ধ আসে। তো এর ফাঁকে আমি কিন্তু একটু জল গরম করে নিই। তো দেখো বন্ধুরা, এই কাপ মেপে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, ওর জন্য আমি এখানে 4 কাপ গরম জল দিচ্ছি। উষ্ণ গরম জল, খুব বিশাল ফুটন্ত গরম জল না,
তাহলে এই প্লাস্টিকের এই কাপটা দিয়ে আমি নিতে পারতাম না। তো উষ্ণ গরম জল দিলাম, একদম ঠান্ডা জল দিলাম না, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম জলটা দিয়ে। দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে কিছু কাজু বাদাম ভাজা, আর তার আগে দিয়ে দিলাম এখানে দেখো 500 গ্রাম যেহেতু আমি চাল নিয়েছি, ওর মধ্যে আমি কিন্তু 200 গ্রাম চিনি দিলাম। 200 গ্রাম চিনি দিলাম কেন? পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে আমাদের বাড়ির বাচ্চাগুলো, ওর জন্য আমি একটু মিষ্টিটা বেশি দিলাম। আর এতে ব্যালেন্সটা খুবই সুন্দর লাগে, পোলাওটা খুবই খেতে টেস্টি হয়। তো আর দিয়ে দিলাম চিনি, চিনি দেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে দিলাম কাজু কিশমিশ, চিনি আর হচ্ছে কাজু কিশমিশ, চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা। ভালো করে মিশিয়ে এবার একটা বেশ একদম টাইট করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। বেশ 10-12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর্যন্ত ঢাকা দেওয়ার পর আমি খুলে দেখছি। দেখো বন্ধুরা, একদম জল টেনে এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তবু মনে হচ্ছে একটু ভেজা ভেজা জল জল আছে। ওর জন্য আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, একদম উপর থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত তুলে নিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছু কিশমিশ কাজু দিয়ে দেব, আর হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আবার 2 মিনিটের জন্য একদম ঢাকা দিয়ে রেখে দেবো। একদম মিডিয়াম টু লো, একদম লো ফ্লেমে রেখে দেবো। আর আগে যে আমি যে পোলাওটা বানালাম, যে 10 মিনিট বললাম, ওই 10 মিনিটে আমি কিন্তু ওটাও মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম, বিশাল হাই ফ্লেমে রাখিনি, তাহলে খুব তাড়াতাড়ি জলটা টেনে যাবে, একদম গলেও যাবে। দেখুন এখানে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম যে ভেঙে যাচ্ছে সেটা না, কিন্তু এটাই একটু ঠান্ডা হলে খুব সুন্দর একটা ঝরঝরে ভাব আসবে। আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 2 মিনিট পর আবারও ফিরে এলাম। এবার আমি আরেকটু নাড়াচাড়া করব। একদম জল টেনে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, চালগুলো সেদ্ধও হয়ে গেছে আর একদম ঝরঝরেও হয়ে গেছে। তাও এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নিচের উপর দিকে তুলে দিচ্ছি। যত ঠান্ডা হবে পোলাওটা তত আরও বেশি একদম ঝরঝরে হয়ে যাবে। তো এখনও তো একটু গরম আছে, কড়াইটা এখনও গ্যাসের উপরে আছে, আর গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। ব্যাস ঢাকনা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই বাসন্তী পোলাও পুজো উপলক্ষে একদম সম্পূর্ণ নিরামিষ। তোমাদের কেমন লাগলো? আশা করি সকলের ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর কমেন্ট করতে ভুলবে না। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো একদমই হয়ে গেছে, আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে উপর দিয়ে একটু সামান্য ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে নামিয়ে এবার একটা বোলের মধ্যে নিয়ে একটু পরিবেশন করে দেবো প্লেটে। আর আমরা কিন্তু এটাকে পনির বাটার মশলা দিয়ে খেয়েছি, কিন্তু আজকে আমি আর দেখাচ্ছি না, অতগুলো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। কিন্তু এটা আগে পোলাওটা হয়েছে, এবার পোলাওটা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা এরকম লাফোলার বাটি নিয়ে নিয়েছি, দিয়ে এর উপরে দিয়ে একটুখানি উপরটা একটু চাপ দিয়ে দেবো, দিয়ে তারপরে একটা প্লেটে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার এই বাসন্তী পোলাও সম্পূর্ণ নিরামিষ পোলাও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সামনেই পুজো, তোমরা পুজো দেখো, অনেক অনেক আনন্দ করো। ব্যাস,
আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।